মানসিক সমস্যাতে তুমি এইসব খাবারগুলো খাচ্ছ না তো? যেসব খাবারগুলো খেলে তোমার সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। আমাকে অনেক মানুষই কমেন্ট করে আর তারা এটা জানতে চায় যে দাদা তুমি যখন এই সমস্যার মধ্যে ছিলে তখন তোমার কি খাবার খেলে সমস্যাগুলো বেড়ে যেত? তো আমি তাদেরকে অনেক কমেন্টে রিপ্লাই করেছি, প্লাস আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও করা যাক। কারণ অনেকের অজানা রয়েছে যে মানসিক সমস্যাতে কী খাবারগুলো খেলে মানসিক সমস্যা বেড়ে যায়। তো আজকে ১-২ করে আমি প্রায় ৮টা খাবারের নাম বলবো, যেসব খাবারগুলো তুমি খাবে না বা এইসব খাবার যতটা কম খাবে ততই তোমার পক্ষে ভালো। প্রথমত আসি যে দেখো, মানসিক সমস্যাতে যখন মানুষ থাকে শুধু তো খোঁজ করে যে না আদৌ কোনটা করলে ভালো, কোন খাবারটা খেলে ভালো, কি করলে ভালো, কি মানে টোটাল এখান থেকে রিকভার হওয়ার জন্য তো মানুষ তো বুঝতে পারছো তোমরা যেটা করছো। তো আমিও একটা সময় যখন আমার মানসিক সমস্যা চলাকালীন আমিও কিন্তু খাবারের যে ডায়েট প্ল্যান বলো, যে সব খাবার খাবো, কোন খাবার খাবো না, এগুলো আমি নিজে তৈরি করেছিলাম। কারণ হচ্ছে যে দেখো, আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম তো কি বলবো, তোমাদের মতো এত কিন্তু ভিডিও আমি পাই নাই। বাট আমি চেষ্টা করেছি আমি নিজে একটা মানে ডেলি রুটিন তৈরি করার, যে রুটিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। যেসব খাবারগুলো তোমরা খাবে না, এখন প্রায় মানুষই বলে যে না এসব যে খাবারগুলো খেলে যে সমস্যাগুলো বেড়ে যায়। আশা করি যে আজকে যেসব খাবারের কথাগুলো বলবো না, তোমরাও হয়তো ফিল করতে পারবে যে যেদিন ধরো এইসব খাবারগুলো খেয়েছো তোমার সমস্যাগুলো অনেকটা বেড়ে গেছে। তো প্রথমে আমি তোমাদেরকে যেটা বারণ করবো সেটা হচ্ছে চা। আমি জানি মানসিক সমস্যাতে অনেক মানুষ রয়েছে যারা প্রচুর চা খায়। তো তোমরা আজকে এই বিষয়টা ভালোভাবে ফিল করতে পারবে। যখন আমার সমস্যাটা প্রচুর তীব্র মানে আকারে ছিল, ধীরে ধীরে যখন আমি রিকভারির দিকে এগোতে ছিলাম, তখন আমি কিন্তু চা অতিরিক্ত খেতাম। তো অতিরিক্ত খাওয়ার ফলে আমি যেটা জানতে পেরেছি প্লাস নিজে ফিল করেছি, চা যখন আমি খাই তখন আমি ভালো থাকতাম। তারপর কিছুক্ষণ পর কিন্তু আমার খারাপ লাগা শুরু হতো, তখন আমি নিতে পারতাম না আর কি। তো চায়ের মধ্যে চিনি থাকে প্রথমত, এই কারণে হয়তো আরও বেশি খারাপ লাগতো। তো চা চা আমি খেতাম না তখন মানসিক সমস্যা রিকভারি জার্নিতে। তো তোমরা এই চাটা খেও না, কারণ এটা তোমরা ভালো করে ফিল করতে পারছো যে চা খাবার পরে তোমাদের সমস্যাটা বেড়েছে নাকি কমেছে। দ্বিতীয়ত হচ্ছে কফি, এগুলো থেকে টোটাল দূরে থাকো। কফির মধ্যে ক্যাফিন, বুঝতেই পারছো। যারা যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছো, যে যারা কফি খাও, তোমাদের যে এমনিতে মানসিক সমস্যাতে মানুষের কি হয়, ঘুম ঠিকঠাক হয় না, তারপরে যদি কফি খাও তো কফির তো একটা মূল কাজ রয়েছে তোমার ঘুম তাড়ানোর। তো দয়া করে এই কফি, চা এগুলো টোটালি বন্ধ করো। তারপরে যেটা খাবে না সেটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। কারণ তুমি ভেবে দেখো, কিছুক্ষণের জন্য তো তোমার এনার্জিটা হয়তো একটু বুস্ট করছো, তারপরে তারপরে তোমার সাথে কি ঘটছে একবার তুমি ভেবে দেখো। তো এনার্জি ড্রিঙ্কস ভুল করে নেবে না এই মানসিক সমস্যা চলাকালীন। কারণ তুমি একটু এনার্জির পাওয়ার জন্য ঘুরিয়ে তোমার যখন খারাপ লাগছে তুমি তো বুঝতে পারছো, তো এনার্জি ড্রিঙ্ক ভুল করে নেবে না, যেগুলো আমি নিতাম না। তারপর অতিরিক্ত নেশা, যেরকম যে কোনো তুমি নেশা, ছোটোখাটো যেসব নেশাগুলো করো, বিড়ি, সিগারেট, খৈনি, অনেকে অনেক রকম নেশা করে, গুটকা, এগুলো যতটা পারবে না কমাও। কারণ এগুলো খেলে কিছুক্ষণ তোমাকে, মানছি তোমার মাইন্ড একটু রিল্যাক্স থাকে, বাট তারপরে তারপরে তো আবার খারাপ লাগা শুরু করে। তো এইভাবে করে কারো সাপোর্ট নিয়ে বা কোনো নেশার জিনিস সাপোর্ট নিয়ে তুমি এগোতে পারবে না। তো যতটা পারবে এগুলো ধীরে ধীরে কমাবে। আমি বলছি না একবারে তোমরা ছেড়ে দাও, কারণ তোমরা যদি একবারে ছেড়ে দাও, এমনিতে মানসিক সমস্যার মধ্যে রয়েছে, তারপরে ওইগুলো ছাড়ার জন্য ডিপ্রেশন আলাদাভাবে পড়ে যাবে। তো ধীরে ধীরে যতটুকু পারবে এগুলোকে কমানোর চেষ্টা করো। তারপরে যেটা খাবে না, চিনি বা মিষ্টি জাতীয় যেসব খাবারগুলো তোমরা খাচ্ছ বর্তমানে, এগুলো থেকে একটু দূরে থেকো। কারণ হচ্ছে যে কিছুক্ষণ তোমার ভালো লাগার কারণে তুমি ভেবে দেখো, তুমি ভালো করে জানো যে চিনি আমাদের শরীরে কি ক্ষতি করে। তো এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করো, কারণ তোমাকে সঠিকভাবে এই সমস্যা থেকে রিকভার হতে হবে। এই যে তুমি ভাবছো যে না সাপোজ এটা করলে একটু ভালো লাগছে, হয়তো চা কফি এটা সেটা খেলে একটু ভালো লাগছে, তারপর আবার সমস্যাগুলো বেড়ে যেছে, তুমি তখন কিন্তু সামলাতে পারবে না। আর মানসিক সমস্যাতে আমি বেশিরভাগ দেখেছি এটাই হয়, যে কিছুক্ষণ মজার জন্য আমি যেটা করেছিলাম, তো এরপরে যেটা আমি খাবে না সেটা অ্যালকোহল বা মদ। এইটা থেকে আমি টোটালি বলবো দূরে থেকো। যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে, মানে মদ বা গাঁজা এগুলোর থেকে টোটালি দূরে থেকো। আমার কি হতো, বাড়ি থেকে যখন আমি বেরোতে পারতাম না, তো ওই মদ মানে কি বলবো, আমাকে মানছি যে মদ খেয়ে আমাকে নিয়ে গেছিল বাইরে, কিন্তু তারপরে দিন নিয়ে গেছিল হসপিটালে। একটা জায়গায় আমাকে মানে যাওয়ার ছিল, তো ওই জায়গাতে আমি কিভাবে যাব, সেই কারণে আমি মানে মদ খেয়েছি, যে আমি বাড়ি থেকে তো বেরোতেই পারি না, আমাকে যেতে হবে ম্যাক্সিমাম 20-25 কিলোমিটার। আমি যাব কি করে, ওখানে একটা তান্ত্রিক ছিল, তান্ত্রিকের কাছে মানে যেতাম তাই, কিন্তু আমি যে যাব ওখানে কিভাবে, এই কারণে আমি কিন্তু কোথাও না কোথাও শুনেছি বা জেনেছিলাম যে মদ খেলে একটু হয়তো ভালো লাগে, কিন্তু এই একটু করতে গিয়ে মানে কি বলবো, এমনিতে মানসিক সমস্যাতে মানুষের শরীরের অবস্থা কি হয় তুমি তো ভালো করেই জানো। কিন্তু আমি তারপরে দূরে যাবার জন্য মদ খেয়েছিলাম।
মদ খেয়েছিলাম, মানে এখান থেকে মদ খেয়ে স্টার্ট করেছিলাম, ওইখানে গিয়ে মদ খেয়েছিলাম, তারপর দিন হসপিটালে অ্যাডমিট। তো এগুলো থেকে টোটালি দূরে থাকো। মানছি যে যারা, আমি এমনও জানি যে মানসিক সমস্যাতে যারা রয়েছে অনেকে আছে যারা মদ খায়। তোমরাই ভেবে দেখো না কি হচ্ছে তোমাদের সাথে। যখন মদ খাচ্ছ মানছি যে এনার্জি, তখন তোমার ভয় চিন্তা সব তুমি ভুলে যাচ্ছ, কিন্তু তারপরে তোমার সাথে যেটা ঘটছে সহ্য করার মতো একদমই না। এবার একটা স্বাভাবিক মানুষ কি বলতো, একটা স্বাভাবিক মানুষ যখন সাপোজ ধরো এই যে মদ খায়, তারপরে ধরো খারাপ লাগা তাদেরও লাগে, কিন্তু তারা ভাবে যে মদ খেয়েছি বলে খারাপ লেগেছে। কিন্তু যারা মানসিক সমস্যার মধ্যে থাকে না, তারা ভাবে না আমার সমস্যাগুলো অনেকটা বেড়ে গেছে, এগুলো মানসিক সমস্যায় হয়তো, কিন্তু আদৌ তা না। তো তোমাদের যে একটু ভালো লাগার জন্য যে এইসবগুলো নিচ্ছে না, ধীরে ধীরে এগুলো বন্ধ করো, দেখবো অনেকটা বেটার ফিল করবে, আর এখান থেকে রিকভারের দিকে দ্রুত এগোবে। তারপরে মানসিক সমস্যাতে অনেকেই আছে যারা বাইরের খাবার প্রচুর পছন্দ করে, ফাস্টফুড। তো এইগুলো টোটাল বন্ধ করো, কারণ এই সময় মানুষের যে গ্যাসের লেভেল সেটা অনেক হাই হয়, আর তুমি এসব যখন খাবে বুঝতে পারছো কি হচ্ছে তোমাদের সাথে কি ঘটছে। তো এই যে বাইরের খাবারগুলো না টোটালি বন্ধ করো, বাড়িতে যেটা খাবার হবে সেটা তুমি খাও। তারা যেটা খাচ্ছে, অনেকে আছে যারা গ্যাসের ভয় না খাবার দাবারই ছেড়ে দিয়েছে, অনেকে আছে মাছ মাংস ডিম এগুলো ভুল করেও তারা তাকায় না। দেখো একটা কথা ভেবে দেখো, তোমাদের যে গ্যাসের সমস্যাগুলো হচ্ছে, এই যে ডক্টর দেখিয়েছো, ডক্টর বলছে না কোনো সমস্যা তো এমনিতেই নেই, তারপরে তুমি যতটা পেরেছো এগুলো থেকে দূরে থেকেছো, তারপরে কি কমেছে? কমেনি না। তাহলে বাড়িতে যেটাই রান্না হচ্ছে না, বাড়িতে যেমনটাই খাই, তুমিও নর্মালি খাবার চেষ্টা করো, আর এই যে গ্যাসটাকে এটাকে সহ্য করার চেষ্টা করে নিয়ে চলার চেষ্টা করো, দেখবা এটা ইজিভাবে চলে যাবে। কিছু কিছু মানুষ রয়েছে যারা রাত্রে ঘুমানোর আগে তারা প্রচুর খায়, মানে পুরো ফুল পেট। তো দয়া করে বলবো এটা করবে না, কারণ তুমি যদি মানে ফুল পেট খাও রাতের বেলা না, তোমার ঘুমাতে একটা অসুস্থ ফিল হয়। তো এবার তোমার যদি ঠিকঠাকভাবে ঘুম না হয়, তাহলে তো বুঝতে পারছো তারপর দিন কি হতে পারে। তো আমি বেশি না এই কটা খাবারগুলোকে এড়িয়ে চলতে বলবো, কারণ দেখো এগুলো নিয়ে আমি একটা মানে কি বলবো খারাপ ফিল করেছিলাম। আমার কাছে যত মানুষ রয়েছে তাদেরকে আমি এগুলো বারণ করি, তোমাদেরকেও আমি বারণ করছি। এবার তোমরাই কমেন্ট করো না, তোমরা যখন এসব যেসব খাবারগুলো আমি বারণ করলাম, এসব খাবারগুলো যখন খেয়েছিলে তখন ভালো ছিলে নাকি খারাপ? এবার একটা কথা মাথায় রাখবে, এবার যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কি বাইরের খাবার খাই না, বা আমি চা কফি এগুলো কি খাই না, হ্যাঁ আমি অবশ্যই এগুলো খাই। কারণ হচ্ছে একটা জিনিস ভেবে দেখো, এবার এমনটা করবে না, নিজেকে তৈরি করবে না যে না এগুলো টোটালি তোমার জীবন থেকে বাদ দিয়ে দিবে। এবার কি বলতো, যেগুলো আমি বললাম বেশিরভাগ এগুলো, এগুলো থেকে দূরে থাকাটা এমনিতে ভালো, কিন্তু দেখো তুমি যখন ঘুরবে ফিরবে না, বন্ধু বান্ধব যখন এখান থেকে রিকভার হয়ে যাবে, বন্ধু বান্ধব সবাই তোমার সামনে হয়তো বাইরে কিছু খাচ্ছে, যেমন হয়তো পিৎজা বার্গার বা এটা সেটা, তো এক একদিন তো তোমারও ইচ্ছা করবে খেতে। তো নিজেকে এইভাবে তৈরি করবে না যে না আজকে খেলে হয়তো আমার এই মানে সমস্যাটা বেড়ে যাবে, বা এসব খাবারগুলো খেলে আমার বেড়ে যাবে, এমনটা না। হ্যাঁ এখন বারণ করছি এই কারণে, কারণ তোমাকে এবার এখান থেকে ডেভেলপ করতে হবে। এবার তুমি ভেবে দেখো আমি এটা কেন বলছি, ধরে নাও কোনো কারণে তোমার ডায়রিয়া হয়েছে, ঠিক আছে, তোমার কোনো কারণে ডায়রিয়া হয়েছে, ডক্টরে কি বলে নরম খাবার খাও। তো নরম খাবার খেতে খেতে যখন এখান থেকে মানে রিকভার হয়ে যাবে, তখন কি করো, তখন কি আর নরম খাবার খাও? খাও না, না? ঠিক তেমনটাই করবে। তোমরা আগে এখান থেকে ধীরে ধীরে আগে নিজেকে রিকভার করে ফেলো, তারপরে তুমি অল্প অল্প করে খাবে, যেমন আমি খাই, আমাদের তো পার্টি সার্টি লেগেই থাকে। তো আমার তো এগুলো তার কোনো সমস্যা হয় না। এবার দেখো যখন আমি সমস্যার মধ্যে ছিলাম না, তো কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো যে কতটা কষ্ট হয় একটা মানুষ মানসিক সমস্যার মধ্যে থাকলে। তো তোমাদেরকে হয়তো এমনভাবে কেউই বলবে না যে এ কি কি খাবে কি কি খাবে না। তো আমি তোমাদেরকে দয়া করে বলবো এই সব কয়দিন খাবারগুলো মানে এড়িয়ে চলো, তোমরা রেজাল্ট বুঝতে পারবে। আর যদি নিজেকে একবার প্রশ্ন করো না, এসব খাবার খেয়ে তুমি ভালো ছিলে? কখনোই হতেই পারে না। আর অবশ্যই তোমরা আজকে জানিয়ে যাবে যে তোমরা ওই সব খাবারগুলো খাবার পরে তোমাদের ফিলটা কি হয়েছিল, কি কি সমস্যা হয়েছিল। আর একটা কথা, এই যে শুধু খাবার দাবার এক্সারসাইজ এগুলো করলে যে তুমি রিকভার হয়ে যাবে এমনটা না। তোমাকে সাপোর্ট করবে এক্সারসাইজ, তোমার খাবার দাবার, তোমার লাইফস্টাইল, সব কিছু তোমাকে মানে সাপোর্ট করবে। জাস্ট রিকভার কিন্তু তোমাকেই হতে হবে। এবার তুমি যদি ভেবে থাকো না শুধু হয়তো কিছু খাবার বন্ধ করে দেবো, কিছু এক্সারসাইজ, কিছু ব্যায়াম, মেডিটেশন এগুলো করবো তাহলে রিকভার হয়ে যাবে, এমনটা ভুল ধারণা তোমার মনের মধ্যে এনো না। কারণ হচ্ছে যে দেখো আমি একটা বিষয় ভালো করে বুঝি, তোমার সমস্যাটা তখনই দূর হবে যখন সমস্যাগুলো বোঝার পরে ধীরে ধীরে রিকভার হবে। যেমনটা সাপোজ ধরে নাও যে আমার ভয় হচ্ছে, ভয় জায়গাগুলোতে আমার কি করা লাগবে, বা আমি যেসব চিন্তাগুলো আসছে আমি চিন্তাগুলোর সাথে আমি কি করছি, চিন্তার পেছনে কেন ছুটছি, এই যখন ধীরে ধীরে এই বিষয়গুলো তোমরা বুঝবে না, তখনই কিন্তু এখান থেকে রিকভার হবে। হ্যাঁ এবারে একটা জিনিস যেগুলো বললাম, যেসব খাবারগুলো এগুলো এড়িয়ে চলো, তোমাকে অনেকটা সাপোর্ট করবে। এবার সাপোর্ট মানে বুঝতেই তো পারছো, ধরে নাও আমার 100 টাকা দরকার রয়েছে, তো আমার বন্ধু, আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করছে, কেমন করে, কেউ 10 টাকা দিল, কেউ 20 টাকা, এই করে কিন্তু আমাকে যদি সাপোর্ট দেয় না, আমি ওই 100 টাকা ম্যানেজ করতে আমার বেশি সময় লাগবে না। ঠিক তেমনটাই এক্সারসাইজ করো, মেডিটেশন করো, তোমার গিয়ে যত রকমের যেগুলো তোমরা জানো রিকভার হবার জন্য
সবই করো, খাবার দাবার এড়িয়ে চলো, সবই করো, এগুলো তোমাকে জাস্ট সাপোর্ট দিবে, কিন্তু রিকভার তোমাকে হতে হবে। যেমন ধরো আমার 100 টাকা দরকার রয়েছে, আমাকে সাপোর্ট করছে মানছি, কিন্তু পুরো টাকাটা আমাকে ম্যানেজ করতে হবে, ঠিক তেমনটাই মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য তোমার যে চিন্তা ভাবনা, ভয়, এগুলো তোমাকে ঠিক করা লাগবে। তাহলে দেখবে তুমি ধীরে ধীরে এখান থেকে রিকভার হয়ে যাবে। আরে রিকভারি যে বড় একটা ফ্যাক্টর তা না, এখান থেকে ইজিলি ভাবে সবাই রিকভার হচ্ছে, তো তুমিও তো পারবে, কারণ তোমার সমস্যাটা যে মারাত্মক তা তো না। আর ভিডিও শেষে আমি একটা কথা বলি, তোমাদের সমস্যাগুলো অবশ্যই তোমরা যদি একা একা হ্যান্ডেল না করতে পারো, তো অবশ্যই কাছাকাছি কোনো মানসিক ডাক্তার, কাউন্সেলিং এগুলি স্টার্ট করো। কারণ জীবন দেখো, সবারই জীবনের অনেক মূল্য। তুমি ধীরে ধীরে যখন এখান থেকে রিকভার হবে, কিছু হয়তো সময় নষ্ট হচ্ছে, কিছু হয়তো তোমার টাকা নষ্ট হচ্ছে, কিন্তু যখন এখান থেকে তুমি রিকভার হয়ে যাবে না, তুমি সব ফিরে পাবে। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের কাছে যে অবশ্যই তোমার সমস্যাগুলো যদি তুমি একা হ্যান্ডেল করতে না পারো, তাহলে তুমি কাছাকাছি ডাক্তার দেখো, কাউন্সেলিং স্টার্ট করো। এগুলো কি বলতো, আমি এত জোর গলায় বলতে পারতাম না যে না, মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য কাউন্সেলিং বা এক্সারসাইজ, মেডিটেশন, এগুলো এগুলো মানে মনে যে একটা জোর আছে না, আমি এত জোর দিয়ে তোমাদেরকে বলতে পারতাম না, কারণ আমি নিজে রিকভার হয়েছি। তো তো মনে একটা জোর এখানে একটা আছে প্রথমত। দ্বিতীয় দিয়ে আমি এত মানুষকে যে রিকভার করেছি না, তাদের বিষয়গুলো তো জানি যে তারা মানে কিভাবে লাইফ লিড করছে। এই কারণে বলবো যে এখান থেকে রিকভার হওয়া ইজি। শুধু ধীরে ধীরে বিষয়গুলো একটু বোঝো, রিকভার করো, আর আজকে যেসব খাবারগুলো বললাম এগুলো একটু এড়িয়ে চলো। তো চলো আর ভিডিও বেশি বড় করবো না, ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর তোমরা যদি কোনো বিষয় নিয়ে ভিডিও চাও, অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব যে তোমাদের বিষয়গুলো নিয়ে ভিডিও করা। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ